নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি সাহেব। তো বর্তমানে ভারত এবং বাংলাদেশ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তো তার পরিপ্রেক্ষিতে যে বাংলাদেশের একজন যে নেতা, তার যে বক্তব্য, সেটা আমি এই ভিডিওটির মাধ্যমে বিশ্লেষণ করব। তো তো বাংলাদেশের যে ফুটানিটা ছিল যে ভারতের সেভেন সিস্টার্স দখল করে নেবে, ভারত থেকে চিকেন নেক কেটে সেভেন সিস্টার্স আলাদা করে দেবে, তো সেটার ফুটানিটা কী হলো? বাংলাদেশ যে যে কোচি বিপ্লবীরা যারা এখন হালুফিলের নেতা হয়েছে, লিডার হয়েছে, তাদের যে বক্তব্য ছিল, তো সেটার এখন কী হলো? তো সেটা একদম পুরো চুপসে গিয়েছে। তো কারণ হচ্ছে, তো সেখানকার যে যেটা খবর, যে বিএনপির যে একজন মহাসচিব রয়েছে, হ্যাঁ, মহাসচিব, তার নাম হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একটা সাক্ষাৎকারে তিনি বলেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার দিকে তাকাবে না। মানে যেটা ছিল উস্কানি, লম্প ঝম্প, সেটা একবারে শেষ। এটা তো স্বাভাবিক। কারণ বিএনপির কথা এখানে কেন বলছি, কারণ সে দেশে একটা সমীক্ষা চালানো হয়েছে। সেই সমীক্ষায় দেখা গেছে যে বিএনপির কিন্তু বাংলাদেশের ক্ষমতা আসার সম্ভাবনা বেশি। সে দেশের যে একজন ভারপ্রাপ্ত নেতা রয়েছে, চেয়ারম্যান তারেক রহমান, সে কিন্তু প্রধানমন্ত্রী দৌড়ে কিন্তু এগিয়ে রয়েছে। তো যে সমস্ত কচিকাঁচা নেতা যারা ওই এনসিপি ছিল, তারা ওই জামাতের সঙ্গে জোটফোট করে একটা মানে মিলিজুলি করে একটা ক্ষমতায় আসতে চেয়েছিল, ভারত বিরোধী মন্তব্য করে উস্কানি দিচ্ছিল যে ভারত থেকে নাকি সেভেন সিস্টার আলাদা করে দেবে। তো সেই সব ফুটানি একদম বিষবাহ জলে। তো সেটা স্বাভাবিক, কারণ মানুষজন ওই কদিন এসব কথা শুনবে, ওই সব সে দেশের যে বেসিক চাহিদাগুলো, সেগুলো মানুষ পাচ্ছে না। আর সারাক্ষণ ভারত থেকে সেভেন সিস্টার আলাদা করে দেবো, চিকেন নেক আলাদা করে দেবো, হ্যাঁ এটা করবো সেটা করবো, তো সেগুলো মানুষ বুঝতে পেরেছে। তো মানুষদের তো এইসব করে বেশি হবে না। তো সাধারণভাবে সে দেশের যারা মানে এখন তো আওয়ামী লীগকে লড়তে দেওয়া হবে না, আওয়ামী লীগকে নাকি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সে দেশে ইলেকশনে আওয়ামী লীগ লড়তে পারবে না। তো আওয়ামী লীগের পরে যে সব থেকে যে বড় যেটা মানে দল ছিল, সেটা হচ্ছে বিএনপি। তো বিএনপি যে সম্প্রতি যে ওই যে চেয়ারম্যান হয়েছে তারেক রহমান, সে একটা বক্তব্য রেখেছিলেন, জনসভা করেছিলেন। তো সেখানে বলেছিল সেখানে সব সংখ্যালঘুরাও যেখানে নিরাপদে থাকতে পারবে বাংলাদেশে। তো সাধারণভাবে সে দেশের মানুষও তার বক্তব্য আস্থা রাখছে। তো গত 20 ডিসেম্বর থেকে একটা 1 জানুয়ারি সে দেশে একটা সমীক্ষা চালানো হয়েছিল, সে দেশেরই একটা মানে যারা করে আর কি। তো সেখানে দেখা গেছে প্রায় 70% মানুষ নাকি ওই বিএনপিকে ভরসা করছে। ওই এনসিপি, জামাত, ওগুলো থেকে মানুষ অতটা গ্রাহ্য করছে না। তো স্বাভাবিক। তো সেই দেশে সেই বিএনপির যে ভারপ্রাপ্ত মহাসচিব রয়েছে, সে বলছে না, সেভেন সিস্টার্সের দিকে বাংলাদেশ কখনো বড় দেখাবে না। কারণ ভালোভাবে জানে যে বাংলাদেশ কী করতে পারবে, আর কিছুই করতে পারবে না। তো যে দেশের যারা অভিজ্ঞ নেতা, তারা জানে এই কচি কাচাটা লাফালে হবে, কিছুই নেই ওদের মধ্যে, ওই লম্পি সার। তো এটাই স্বাভাবিক যে বাংলাদেশ যদি একটু দেরিতে হলেও বুঝতে পারে, তো তাদেরই লাভ হবে আখেরে। এই দক্ষিণ এশিয়া অঞ্চলে যে স্থিতিশীলতা বজায় রাখা যেটা জরুরি, যেটা বিশ্বব্যাপী এখন যে যে উত্তেজনা দেখা দিয়েছে, লাতিন আমেরিকা হোক, ইউরোপ হোক, মধ্য এশিয়া হোক, সেখানে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখতে অবশ্যই জরুরি। এইসব লম্পঝম্প করে কোনো কাজ নেই, দেশের উন্নতি ব্যাহত হয়, সাধারণ মানুষের কষ্ট হয়। তো এই ছিল এই প্রতিবেদনটির ব্যাখ্যা। তো আপনাদের কি মতামত যে বাংলাদেশের যে যখন যে ক্ষমতায় আসে বিএনপি, তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক কি আগের মতো পুনরায় স্বাভাবিক হবে? সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।